শুনেছি ফেসবুকে নাকি সবাই থালা বাসন মেজে পয় পরিষ্কার করেই নাকি ভাইরাল হয়ে যাচ্ছে। তো এটা আমি দেখেছি আসলে যারা করেছে তারা সবাই বলছে যে আমরা এগুলো করে ভাইরাল হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো আমার হচ্ছে বিকালের দিকে কিছু থালা বাসন ছিল, সেগুলো মাজতে বসে গেলাম, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি। সচরাচর এ ধরনের ভিডিও আমি কখনো বানাই না, তাই একটু ট্রাই করে দেখি যে আসলে সবাই যেটা বলে সেটা আসলে ঠিক কিনা, দেখি একটু ভাইরাল হওয়া যায় কিনা। আমার কাছে সবথেকে কাজের মধ্যে বেশি বিরক্ত লাগে এই থালা বাসনগুলো ধোয়া। কারণ হচ্ছে কি, সারাদিন কাজ যতটাই থাক না কেন আপনি একদিক দিয়ে খাবেন এবং আরেক দিক দিয়ে থালা বাসন মাজতেই থাকবেন। সারাদিনের কাজ হচ্ছে এটা এবং আমার কাছে এটা খুবই বিরক্ত লাগে। আমি যদি পারতাম সবাই মিলে এক প্লেটে খেতাম। আমার এত থালা বাসন ধুতে আমার অনেক খারাপ লাগে, অনেক বিরক্ত লাগে। কারণ মানুষ এত থালা বাসন কীভাবে ধোয়, কেমনে কী করে না করে, যাই হোক আমার খুবই খারাপ লাগে। আমার থালা বাসন একদমই ধুতে ইচ্ছা করে না, এটা আমার খুবই বিরক্ত লাগে। একটা ব্লগে দেখেছিলাম সৌদি আরবে কিছু ভাইয়েরা থাকে, তারা সবাই বড় একটা কাপড়ের মতো বিছায়, তার উপর একটা পলিথিন দিয়ে প্রায় ৮ জন একসঙ্গে বসে খায়। আমি পারলে এরকমটাই করতাম, কারণ আমার থালা বাসন ধুতে খুবই বিরক্ত। আমার কাছে বেশি বিরক্ত লাগে দেখে আমি সঙ্গেই হচ্ছে যে কয়েকটা থালাবাটি হয় না কেন সেগুলো ধুয়ে ফেলি। কারণ এক গাদা যখন হয়ে যায় তখন আমার বেশি মেজাজ খারাপ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে থালা বাসন ধোয়ার পরে এই জায়গাটা আমার প্রতিদিন ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হয়। না হলে এটা নোংরামি দেখলে আমার আরও বেশি খারাপ লাগে। পাশে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন কেমন কালো হয়ে গেছে। তো আসলে এটা আমি ২ দিন পরই পরিষ্কার করি। আমাদের বাসার পানিতে অনেক আয়রন, যার কারণে এগুলো হচ্ছে তাড়াতাড়ি করে ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়, লাল হয়ে যায়। যতই ভালো করে পরিষ্কার করি না কেন ২ দিন পরে আবার এটা ময়লা হয়ে যাবে। যেহেতু আমার বাসার কাজ এখনো শেষ হয়নি, তাই আমার বাসার রান্নাঘরের কাজও কমপ্লিট হয়নি। তার জন্য হচ্ছে এভাবে ছোট্ট একটা হাউজের মতো বানিয়ে আমি সেখানে ধোয়া পাল্লার কাজগুলো করে থাকি প্রতিদিন। এতে আমার একটু কষ্ট হয়, তারপরেও কিছু করার নাই। নিজের বাসা যেমনই হোক না কেন এটা অনেক ভালো। তো এভাবে করে আমি একদিন পর একদিন এই জায়গাটা পরিষ্কার করি এবং হচ্ছে আমার কাজগুলো করে থাকি। তো আমার এটা ধোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন এই বালতির পানি দিয়ে আরেকটু সুন্দর করে ধুয়ে দিব। না হলে এই জায়গাটা যত বেশি ময়লা হবে ততই এখানে পোকামাকড় বেশি হয়ে যাবে। এর জন্য হচ্ছে জায়গাটা পরিষ্কার করার খুবই দরকার। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কাজটা শেষ করার পরে এসে দেখলাম এখানে একটা নাইট কুইন ফুল গাছ আছে। তো সেটার নিচে অনেকটা ময়লা পড়ে আছে। সেটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম। কারণ ফুল গাছের নিচে যদি পরিষ্কার থাকে তাহলে গাছ দেখতে আরো বেশি ভালো লাগে। তার জন্য হচ্ছে পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার করার পরে দেখলাম যেহেতু ফুটবলের সিজন চলছে, সবাই কমবেশি ফুটবল খেলছে, তাই আমিও একটু ফুটবল খেললাম আমার বাচ্চার সাথে। তো দেখলাম যে না, অনেকদিন পরে খেলেছি, শটটা ভালোই মারতে পেরেছি। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।